নমস্কার দাদা, সবাই কেমন আছেন? গতকালকে কি রান্না করেছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। এই যে আমাদের পুঁই শাক গাছ, দেখেন কত সুন্দর পুঁই শাক হয়েছে। এখন এগুলো আমি কেটে নিব। তো এই যে কেটে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে। এই পুঁই শাক কিন্তু এবার আমি বুনি নাই, গতবার বুনেছিলাম, ওটারই বিচি হয়ে বিচি পড়ে একাই হয়ে গেছে। তো যাই হোক, এখন সবগুলো পুঁই শাক আমি কেটে নিব। এখানে সাদা পুঁই শাকগুলো আমি একটু ছোটো থাকতেই কেটে নিলাম, কারণ একটু বড় হলে আবার পাতাগুলো হলুদ হয়ে যায়। তো এখানে আবার লাল পুঁই শাকও হয়েছে, ওটাও কাটবো। লালটা আবার একটু বাড়তি হয়ে গেছে, তো ভেবেছিলাম একসাথে সবগুলো বড় হলে তারপরে কাটবো। এই যে দেখেন লালটা একটু হলুদ হয়ে গেছে, তো তারপরও ভালোই লাগবে, কারণ সার ছাড়া জিনিসের মজাই আলাদা। তো নিজের বাগানের, ছাদ বাগানের জিনিস, এটা তো আরও মজা হবে। তারপরে সবগুলো কেটে নিলাম। এই যে আর একটা ছোটো লাল পুঁই শাক হয়েছে, ওটাও কেটে নিলাম, কারণ একটু ছোট থাকতে ওটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগবে। আর ওই যে পাশেই আবার একটা লতা গাছ হয়েছে, এটা আমার মেয়ে টবে বুনেছিল, ওখান থেকে একটা ছোটো ডালা লাগিয়ে দিয়েছে, ওখানে সুন্দর বড় হয়ে গেছে। তারপরে এই যে সবগুলো পুঁই শাক আমার কাটা হয়ে গেছে, দেখেন কতগুলো হয়েছে। তো খুব সুন্দর লাগছে না দেখতে? এখান থেকে বড় বড় পাতাগুলো বেছে আমি বড়া ভাজবো। তো এই যে আমার পুঁই শাক, তো এখন সবগুলো পাতা আমি ছিঁড়ে নিব বড় দেখে। তো এই তো ছেঁড়া হয়ে গেছে, এখন রান্না শুরু করে দিব। আজকে রান্না করব নদীর দেশি চিংড়ি মাছ, আপনাদের দাদার প্রিয় মাছ। তো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো কাটা হয়ে গেছে, এখন রান্না শুরু করে দিব। তো এখানে সবজি দিয়ে রান্না করব, আলু, পটল, পেঁপে আর হচ্ছে বেগুন দিয়ে পটলেরই করবো। আর এই যে চিংড়ি মাছের চোচাগুলো বেটে আমি এটা দিয়ে দিলাম। এটা দিলে যে তরকারিটা খেতে যা মজা লাগে না, কি বলবো, ভীষণ মজা লাগে। এইভাবে চোচাটা বেটে দিবেন চিপড়াইয়া, তো অনেক মজা লাগে। তো এই যে দেখেন কেমন সুন্দর একদম ছানার মতো হয়ে গেছে। তো বাহিরে অনেক বিদ্যুৎ চমকাইতেছে, অনেক বৃষ্টি হচ্ছে, ভয়েস দিচ্ছি আমি। তারপরে এই যে কিছু ঢেঁড়স দিলাম, একটু কাঁচামরিচ দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এই রেসিপিটা আমার অনেকবার শেয়ার করা হয়ে গেছে রেসিপি, এই কারণে আর ভালো মতো রেসিপিটা দেখালাম না। তো এই যে এখন ভালো করে একটু কষিয়ে তারপরে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এখন উতাল আসা পর্যন্ত অপেক্ষা করব, একটু লাড়া দিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন কত সুন্দর উতাল এসে পড়েছে। তো এই যে উতাল এসে পড়েছে, আর এই ঝোলটাও কিন্তু শুকিয়ে ফেলবো, ঝোলটা থাকবে না। এই যে দেখেন মাখা মাখা একটা ঝোল হয়ে গেছে, শুকিয়ে ফেললাম। পরে এই যে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এই তরকারিটা আপনাদের দাদার খুবই প্রিয় এবং আমাদেরও খুবই প্রিয়। তো এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, এখন আর 5 মিনিট অল্প অল্প জাল দিয়ে রান্না করব, পরেই রান্না শেষ। তো এই যে আমার রান্না শেষ হয়ে গেছে, দেখেন ঝটপট সব রান্না শেষ। কিন্তু পিছনের কাহিনী অনেক কষ্ট রান্না করতে। ফেসবুকে তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঝোল শাক রান্না করবো, এর জন্য চিংড়ি মাছ, কাঁঠাল বিচি, আলু, পেঁয়াজ দিয়ে একটু কালিজিরা সম্বার দিয়ে মশলাটা একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন বলের ভিতরে ঢেলে ফেলবো। তো আমার চিংড়ি মাছের এই সবজি দিয়ে তরকারিটা রান্না কেমন হয়েছে সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে পাশের চুলাতে ঝোল উতাল এসে পড়েছে, এখন পাট শাক দিয়ে দিব, কাঁচামরিচ আর কুচি করা পাট শাকগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে দিব। এটা দিয়ে 5 মিনিট রান্না করতে হয় শাক দিয়ে। তো শাক দিয়ে বেশি রান্না করতে হয় না। এই যে কাঁঠাল বিচি, আলু, চিংড়ি মাছ। তো এই যে ঝোলটা আগে থাকতে ভালো করে শুকিয়ে তারপরে 5-10 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলতে হয়। তো এই যে রান্না হয়ে গেছে, তারপরে আবার বড়া ভেজে নিলাম, আমার শখের পুঁই শাক। তো এই যে পুঁই শাকের পাতা দিয়ে মুচমুচে করে ভাতের চাল আছে না, ভাতের চাল ভিজিয়ে ওটাই ব্লান্ডার করে আমি বড়া ভেজে নিলাম, একদম মুচমুচে করে। দেখেন কতটা সুন্দর হয়েছে বড়াগুলো। তো একদম বড় বড় পাতাগুলো বেছে বেছে আমি বড়া বানিয়ে নিয়েছি, আর ডালাগুলো রেখে দিয়েছি, আরেকদিন খাবো চিংড়ি মাছ দিয়ে। তো এই যে আমার বড়া কিন্তু বানানো হয়ে গেছে, একদম থাল ভর্তি। কে কে খাবেন চলে আসেন। তো এই যে দেখেন এখন সাজিয়ে নিলাম খাওয়ার জন্য, সবারই কিন্তু খাওয়া শেষ, লাস্টে আমি বসে পড়লাম, এর জন্য এত সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো সবারই খাওয়া শেষ, এখন আমি খাবো। তো আমার রান্নাগুলো কেমন হলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। এখন খাবার